নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, এই সময়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা সময় দেশি জবা গাছেদের জন্য। এবং দেশি জবা গাছ টবের মাটিতে যাদের আছে কিভাবে প্রচুর পরিমাণে ফুল পাবো সেই বিষয়টা নিয়েই আজকের আলোচনা। এবং এপ্রিল মাসের টোটাল পরিচর্যা কিভাবে করতে হবে সারা মাস জুড়ে আজকের ভিডিওতে কিন্তু সেটাই আলোচনা করব। তো যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন। তাহলে প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে যখন বাগান সংক্রান্ত ভিডিও আসে তখন তার নোটিফিকেশান অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করলে অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলোর জন্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে টব, এই একটা দেশি জবা গাছের টবটা মানে কিভাবে গাছ রয়েছে এবং কতটা ঝোপালো হয়েছে। এবং লাস্ট পিঞ্চিং বলতে পারেন, পিঞ্চিং মিন্স উপরের যে ডালগুলো লম্বা হয়ে যাচ্ছে সেই ডালগুলোকে কেটে দেওয়া। এটা লাস্ট এই এপ্রিল মাসের প্রথমের দিকের মধ্যেই আপনাদেরকে কিন্তু করে ফেলতে হবে। তো বা ভিডিওটা দেখার পরেও করে ফেলতে পারেন এই পিঞ্চিংটা, কারণ যত বেশি ডাল আনতে পারবো, যত বেশি গাছটাকে আমরা ঝোপালো করে তুলতে পারবো, তত বেশি মাত্রায় কিন্তু গাছ থেকে ফুল পাওয়া যাবে। আর সেই জন্যই এই যে সময়, এই সময়টাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা সময়। তো বন্ধুরা, এই যে দেশি জবা গাছগুলোকে অবশ্যই জবা গাছের ডালগুলোকে মানে ছোট ছোট করে পিঞ্চ করে দিন বা প্রুনিং করে দিন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে ঝোপালো হয়ে যাবে। তো দেখুন, সব গাছের ডালগুলোই কিন্তু আমি কেটে ফেলেছি, তো মাথাগুলোকে। তো এরপরে হবে কি, আরও যে সাইড থেকে যে ওই ডালের যে লম্বা হয়ে যাচ্ছে সেই লম্বা হয়ে যাওয়ার প্রবণতা কমে গিয়ে ঝোপালো হওয়ার প্রবণতা বাড়বে, অর্থাৎ আরও সাইড থেকে ডাল আসতে শুরু করবে। তো এরপরে আর পিঞ্চিং করব না, কারণ এবারে ফুল নিয়ে নেব এবং এরপর থেকেই কিন্তু ফুল আসতে শুরু করবে প্রচুর পরিমাণে। তো এটা একদম প্রাইমারি টিপস, এটা করতে পারলেই আপনার গাছ ঝোপালো হবে এবং অধিক মাত্রায় আপনি গাছ থেকে কিন্তু ফুল পেতে পারবেন। টবের মাটি যে কোনো গাছের জন্য কিন্তু উচ্চ জল নিকাশিযুক্ত হওয়া প্রয়োজন। তো সেই জন্য সবসময় যেন ওয়েল ড্রেনেজ সয়েল বা উচ্চ জল নিকাশিযুক্ত মাটি প্রত্যেকটা গাছের টবের যেন হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। ড্রেনেজ যে হোল, টবের ড্রেনেজ হোলটা একটা হালকা ঢেউ খেলানো কলামকুচি দিয়ে আটকে, তার উপরে বালি চালার পর যে পাথর বেরোয় সেই পাথর দিয়ে একটা বেড করে দেবেন, তারপরে বালি ছড়িয়ে দেবেন, দিয়ে তার উপরে এই মিডিয়াটা দিতে হবে। তো দেখুন আমার এই মাটিটা কতটা হালকা এবং কতটা ঝুরঝুরে। তো আমরা সকলেই জানি যে বেলে দোআঁশ মাটিতে কিন্তু গাছ ভালো হয়। তাই এঁটেল মাটি বা দোআঁশ মাটির সাথে যদি আরেকটু বালির ভাগ, একটু খাবার মিশিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এই কাজটা হয়ে যাবে। তো কিভাবে মাটিটা নির্বাচন করতে হবে, আপনার টবের একটা মানে 50 ভাগ, মানে টবের অর্ধেক আপনাদের বাগানের যে মাটি আছে সেই মাটি নিয়ে নেবেন। তার সাথে 30 ভাগ নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। একটা টবের 80% ভরে গেল, তার বাকি 20% নিয়ে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার বালি, বার 3 ধুয়ে নেবেন, নিয়ে তারপরে এই 3টে উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন। মানে বালিটাকে 3বার মতন ধুয়ে নিতে হবে, যে নোনা অংশটা আছে সেটা তাহলে ধুয়ে বেরিয়ে যাবে, কোনো ধরনের শিকড়ের ক্ষতি করবে না। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে কেয়ারটা করতে হবে, মাটিটা তৈরি করতে হবে। এবারে যেই রিং করে নিয়েছি এখানে খাবার দেব। তো কি কি খাবার দেব সেটা এবার দেখে নিই। এখানে সবার প্রথমে যেটা দিতে হবে, এটা আমার একটা 12 ইঞ্চি ফ্ল্যাট টপ টাইপের টব। তো এইখানে আপনারা 10 বা 12 ইঞ্চি টবের জন্য হাতের 2 মুঠো পরিমাণে বা আপনারা যদি টেবিল চামচের ভাগ হিসাবে বলতে চান, 10 থেকে 12 টেবিল চামচ আপনারা কিন্তু ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার এই যে টবের চারিধার ধরে যে রিং মতন করা হয়েছে সেখানে দিয়ে দেব। এই ভার্মি কম্পোস্ট বা গোবর সার এই সময় দিয়ে দিতে পারলে আপনার জবা গাছ সারা গরম জুড়ে কিন্তু এই খাবারটাই ধীরে ধীরে গ্রহণ করবে। আর তার পাশাপাশি অবশ্যই তো খাবার দিতেই হবে, সেটা কোনো কথা নেই, কিন্তু এইটা দিয়ে দিতেই হবে আপনাকে, এই ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার, নাইট্রোজেন বেস সার, এই দুটোই এবং গাছের ডেভেলপের জন্য এই সময়টায় ভীষণ ভীষণ প্রয়োজন। তো এছাড়া আর কি কি খাবার এই সময় আমরা দেব টবের মিডিয়ায় দেখে নিই। এটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য 1 টেবিল চামচ পরিমাণে লাল পটাশ, পরিবর্তে অর্গ্যানিক পটাশও ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ হবে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হাড়ের গুঁড়ো বা হাড় গুঁড়ো বোন ডাস্ট,
এই বোন ডাস্ট 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে নিমখোল মাটিতে সুন্দর মানে একদিক থেকে নিউট্রিশন যোগাবে, অপর দিকে থেকে পোকামাকড় পিঁপড়ে ইত্যাদি থেকে আটকাবে। এটা হচ্ছে লেদার মিল বা চামড়াকুচি সার, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জবা গাছের জন্য। ব্যবহার করে রেজাল্ট দারুণ পেয়েছি, চাইলে আপনারা কিনে নিয়ে ব্যবহার করতে পারেন। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা সরিষার খোলের গুঁড়ো। এই সরিষার খোলের গুঁড়ো কিন্তু আপনারা 3 থেকে 4 দিন শুকিয়ে নেবেন রোদ্রে, তারপরে ব্যবহার করবেন। নাহলে যে ঝাঁঝটা থাকে সেটা মাটিতে দেওয়ার সাথে সাথে মাটিতে গাছের শিকড়ের ক্ষতি করে দিতে পারে, তাই দোকান থেকে নিয়ে এসেই দিয়ে দেবেন না, এরমভাবে শুকিয়ে নেবেন তারপরে ব্যবহার করবেন। এটা যেটা দেখছেন সাদা চিনির দানার মতন, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট 1 চা চামচ পরিমাণে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিউইড গ্র্যানুয়েলস, এটাও 1 চা চামচ পরিমাণে আপনাকে নিতে হবে। আর এটা হচ্ছে জিয়ার দানা, এই জিয়ার দানা আপনাকে নিতে হবে 1 চা চামচ পরিমাণে। এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে মোটামুটি নিতে হবে, নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকের সাথে ভালোভাবে মিশে যায়। আর এই ভালোভাবে মিশিয়ে নেওয়ার একটাই কারণ গাছের যখন ওই রিং করে নিয়েছি টবের কিনারা ধরে, সেইখান থেকে যাতে গাছ সুন্দরভাবে সেই খাবার সংগ্রহ করে নিতে পারে তাদের ফিডার রুটগুলোর সাহায্যে। তো সেই জন্য এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এই যে মিক্সড খাবারটা করে নেওয়া হলো, এটা আপনারা 15 দিন পরে দ্বিতীয়বার আবার রিপিট করবেন। যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক 15 দিন পরে এই এপ্রিল মাসে পুনরায় আপনারা এটাকে প্রদান করবেন টবের মিডিয়ায়। আর অবশ্যই এছাড়াও এখানেই অনেকে দেখে বেরিয়ে চলে যান না, এরপরেও বেশ কিছু পরিচর্যা আছে, স্টেপ বাই স্টেপ বলবো, একদম সেইভাবে কেয়ার করবেন। তাহলে দেখবেন যে জবা গাছের যে কুঁড়ি ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া বা অন্যান্য ফুল না আসা কোনো সমস্যা থাকবে না, কোনোভাবে আপনার বাগানে সমস্যার সৃষ্টি করবে না যদি এই কেয়ারগুলোও আপনারা করতে থাকেন। অনেকে মাটিতে খাবার দেওয়ার দেখলাম, দেখে বেরিয়ে গেলাম, এরম করলে কিন্তু সঠিকভাবে পরিচর্যাটা হবে না, আর তাহলে রেজাল্টও সেভাবে পাবেন না। তাই বলবো যে এইভাবে খাবার দেওয়ার পর মাটিটা চাপা দিয়ে দেবেন। টবের মিডিয়া হালকা ময়েশ্চার থাকে যেন জবা গাছের, এটা মাথায় রাখতে হবে সব সময়। আর অবশ্যই ফুল সানলাইট প্রয়োজন। যদি দেখেন যে অত্যধিক সানলাইটে গাছ ঝিমিয়ে যাচ্ছে, পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে, প্রয়োজন পড়লে অবশ্যই একবার স্প্রেয়ার দিয়ে স্নান করিয়ে দিতে পারেন, বা গ্রিন নেট যারা টাঙাতে পারেন তারা গ্রিন নেট টাঙিয়ে রেখে দিতে পারেন। কিন্তু টবের মিডিয়া যদি হালকা ময়েশ্চার থাকে তাহলে কোনোরূপ সমস্যা হয় না সূর্যের আলোর জন্য, কারণ সূর্যের আলো জবা গাছের ভীষণ প্রিয়। তো সেই জন্য বলবো বন্ধুরা, মিডিয়া যদি সঠিক থাকে তাহলে গাছের কোনো ক্ষতি করে না কখনোই সূর্যের আলো। তো অনেকে বলেন, এটা কিন্তু ভ্রান্ত ধারণা। তো যেটা বলবো, দেশি জবা গাছ কিন্তু এইভাবেই করতে হবে। আর যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক 5 দিন পরে থেকে সরিষার খোল পচা জল সপ্তাহে একবার করে দেবেন। অনেকে বলেন যে সরিষার খোল পচা জল গরমে দেওয়া যায় না, তবে আমি কোনো রকম সমস্যা পাই না। যেখানে শীতকালে আমি সপ্তাহে দিতাম, সেক্ষেত্রে এখানে আপনারা মাসে 2 বার এই সরিষার খোল পচা জলটা ব্যবহার করতে পারেন, এবং সেটার পরিমাণ অনেকটাই পাতলা করে দিতে হবে গরম বাড়ার সাথে সাথে। এখন যা টেম্পারেচার 30-35, সেই ক্ষেত্রে যদি আপনারা সরিষার খোল পচা জল ব্যবহার করেন তাহলে 1 কাপ যদি সরিষার খোল পচা জল জল যেটা সেটা যদি নেন, তার সাথে ওই কাপের পরিমাণে 3 কাপ সাধারণ জল মিশিয়ে নেবেন। নিয়ে টবের মিডিয়ায় একদম পাতলা হয়ে যাবে জিনিসটা, টবের মিডিয়াতে দিয়ে দিতে পারেন। কোনো রূপ সমস্যা হবে না এই সরিষার খোল পচা জল দেওয়ার জন্য। তো বন্ধুরা, এটা করতেই হবে আপনাকে, যে সরিষার খোল পচা জল। যারা এই জিনিসটা দেবেন না তারা বাদাম খোলের জল দিতে পারেন। বাদাম খোল 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন, 10 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপরে সেই জলটা ছেঁকে সমপরিমাণে সাধারণ জল মিশিয়ে নেবেন, নিয়ে দিয়ে দিলেন। এই যে টবের মিডিয়াতে যে খাবারটা, সলিড খাবার যেটা মিক্সড খাবারটা দেওয়া হলো, তার থেকে ঠিক 3 দিন পরে টবে মানে যে গাছে আপনারা কিন্তু এই একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করে দেবেন। আমি বুস্টার 2 দেখাচ্ছি মানে যে এটাই করতে হবে এমনটা কোনো কারণ নেই। যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা টবের মানে গাছেতে স্প্রে করে দেবেন। যারা বুস্টার 2 করবেন 1 লিটার জলে 1 ফোঁটা দিলেই কাজ হবে। অফলাইন অনলাইন যেখানে খুশি পেয়ে যাবেন, অনলাইনেও পেয়ে যাবেন, না হলে আপনারা ফার্টিলাইজার শপেও পেয়ে যাবেন বা নার্সারিতেও পেয়ে যেতে পারেন। তো এই যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এটা গাছের খিদেটাকে বাড়িয়ে তুলবে এবং গাছের টবের মিডিয়াতে যে খাবার আছে সেটাকে গ্রহণ করতে সাহায্য করবে। আর
যেদিন সরিষার খোল পচা জল টবের মিডিয়ায় দিলেন তার থেকে 2 দিন পরে, এটা মাসে একবারই করবেন, একবার হিউমিক অ্যাসিড টবের মিডিয়াতে দিয়ে দেবেন জলে গুলে। তাহলে দেখবেন যে গাছের যে খাদ্যকণা, টবের মিডিয়ার খাদ্যকণা তারাও ভেঙে যাচ্ছে সহজে এবং গাছের শিকড় বা মানে অতিরিক্ত ভালো হবে এবং তার পাশাপাশি কিন্তু খাদ্য গ্রহণ করতেও মানে সহায়তা করে এই হিউমিক অ্যাসিড। আর এটা যেটা দেখছেন এটা একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারেন, তবে সিউইড বেস ফার্টিলাইজারটা জবা গাছের ক্ষেত্রে বেশ ভালো কাজ করে, সেই জন্য এটা দেখাচ্ছি মানে এই বায়োভিটেক্স দেখাচ্ছি মানে এটাই বলবো ব্যবহার করতে এমনটা নয়। অল ইন গোল্ড সুপার, সাগরিকা, এরকম প্রচুর সিউইড বেস ফার্টিলাইজার আপনারা পেয়ে যাবেন অনলাইন অফলাইন যেখানে খুশি, সেটা নিয়ে একবার স্প্রে করে দেবেন যেদিন বুস্টার 2 বা পিজিআর স্প্রে করলেন তার ঠিক 2 দিন পরে। আর তারপর যেটা বলবো, কচি কচি ডাল আসবে, পাতা আসবে, কুড়ি আসবে, সাথে আসবে পোকা। তো সেই জন্য জবা গাছের প্রধান সমস্যা দেখা যায় পাতা কুঁকড়ে যাওয়া এবং মিলিবাগ। তো মিলিবাগ, জাপ পোকা, এগুলোর জন্য কনফিডার, একতারা এইগুলো ব্যবহার করতে পারেন, বা ডাইমেথয়েড 30 কম্পোজিশনের কীটনাশক, পাতা কুঁকড়ে গেলে কাকা, থিটা, ওমাইট এই জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো 10 দিনের ব্যবধানে যে কোনো 2 ধরনের কীটনাশক রাখুন, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন, তাহলে রেজাল্টটা আরও ভালো পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল এপ্রিল মাসের দেশি জবা গাছের পরিচর্যা, প্রচুর পরিমাণে ফুল কিভাবে পাবেন সেই নিয়ে পরিচর্যা। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা।